এরকম একটা অ্যানিমেশন আজকে আমি ব্রেক ডাউন করব। আর এই ভিডিও দেখার পরে তুমি আফটার মোশনের বস হয়ে যাবে। তোমরা যারা আফটার মোশন নিয়ে প্রতিনিয়ত ভিডিও চাইতেছো তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। আমি এই ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, যেটা জানলে তুমি এরকম প্রফেশনাল আফটার মোশন দিয়ে ভিডিও তৈরি করতে পারবে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে মূল ভিডিও শুরু করি। আমি আফটার মোশন ওপেন করে দিয়েছি। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটি শেপ অ্যাড করে নিব। থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে স্টেজ টু কম্পোজিশন এরিয়া এটা সিলেক্ট করে দিব। তাহলে আমাদের পুরো স্ক্রিনে একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। চলে যাব কালার অ্যান্ড ফিলে। এখান থেকে আমি ইয়েলো এবং হোয়াইট কালারের একটি মিক্স করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে রাউন্ডেড রেক্টঅ্যাঙ্গেল একটি শেপ অ্যাড করে দিব। এবার চলে যাব বর্ডার অ্যান্ড শ্যাডোতে। রেক্টঅ্যাঙ্গেল শেপের পিছনে আমি একটু ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে দিব। এবার চলে যাব মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। এখান থেকে স্কেলে ক্লিক করে শেপটিকে একটু বড় করে দিব। এবার চলে যাব এডিট শেপে। এখান থেকে ওয়াই অ্যাক্সিস আমি এটাকে একটু ডাউন করে দিব। এবার আমি ব্যাক করব। ব্যাক করে আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিব। এখান থেকে আমি ইমেজটাকে অ্যাডজাস্ট করে দিব। এবার আমি প্রথমে একটি বিটমার্ক বসিয়ে দিব। দেন হাফ সেকেন্ড পরে আরো একটি বিটমার্ক বসিয়ে দিব। প্রথম বিটমার্কে এসে একটি কি ফ্রেম বসিয়ে দিব। সেকেন্ড বিটমার্কে গিয়ে আমি আরো একটি কি ফ্রেম বসিয়ে দিব। এবার আমি প্রথম কি ফ্রেমে এসে ইমেজটাকে ডাউন করে দিব। এখানে একটি গ্রাফ সেট করে দিব, তাহলে অ্যানিমেশনটি স্মুথ হবে। আমি এখান থেকে গ্রাফটি কপি করে নিলাম, পরবর্তীতে কাজে লাগবে। এবার আমি ইমেজের লেয়ারের উপর একটি ক্লিক করব। দেন এই লেয়ারটাকে আমি কপি করে আবার পেস্ট করে দিব। এখানে চোখ আইকনে ক্লিক করে এটাকে হাইড করে দিব। প্রথম নম্বর ইমেজের লেয়ার উপরে ক্লিক করব। এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে দিব। এখানে একটি অপশন আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা সিলেক্ট করে দিব। তাহলে ইমেজটি শেপের মধ্যে চলে যাবে। এবার আমি ইমেজের যে লেয়ারটিকে হাইড করে রেখেছি সেটিকে আনহাইড করে দিব। লেয়ার উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ওয়াইপ ইফেক্টটি অ্যাড করে দিব। এখান থেকে অ্যাঙ্গেল 90 করে দিব। এন্ড সিলেক্ট করে এটাকে কমিয়ে দিব, তাহলে নিচে থেকে ক্রপ হতে থাকবে। এবার আমি শেপের লেয়ার উপর একটি ক্লিক করে দিব। এখানে দেখেন এডিট শেপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমি এক্স অ্যাক্সিস 0 করে দিব। এবার প্রথমে একটি কি ফ্রেম বসিয়ে দিব। সেকেন্ড বিটমার্কে গিয়ে আরো একটি কি ফ্রেম বসিয়ে দিব। এবার আমি আবার এক্স অ্যাক্সিসে ক্লিক করে এখান থেকে এটাকে 120 করে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার গ্রাফ অপশনে ক্লিক করে আগে যে গ্রাফটি আমি দিয়েছি সেই গ্রাফটি এখান থেকে পেস্ট করে দিব। এখানে আবার চলে যাব ব্লেন্ডিং এন্ড অপাসিটি, এখানে ক্লিক করব। প্রথমে আমি একটি কি ফ্রেম দিয়ে দিব। একটু সামনে গিয়ে আরো একটি কি ফ্রেম বসিয়ে নিব। প্রথম কি ফ্রেমে এসে আমি এটাকে একেবারে লো করে দিব। তাহলে আমাদের অ্যানিমেশনটি ঠিক এই রকম হবে। আশা করি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনি কাজ করলে অবশ্যই সফল হবেন। আপনি যদি আফটার মোশন বা এলাইট মোশন নিয়ে আরো ভিডিও চান তাহলে আমার এই ভিডিওতে 10টি কমেন্ট করতে হবে। আপনার প্রয়োজনীয় সব ভিডিও এলিমেন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে সেই এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এইরকম ভিডিও পেতে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।